চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ 2017 সালের 5 জানুয়ারি জোর করে ইসলামী ব্যাংক দখল করে নেয় বলে অভিযোগ করেছেন ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান। গতকাল শুক্রবার ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ব্যাংকিং খাতে দখলদারিত্ব উচ্ছেদ শীর্ষক ওয়েবিনারে ইসলামী ব্যাংকের সাবেক এই এমডি এসব কথা বলেন। তিনি বলেন, গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তা তাকে বাসা থেকে তুলে কচুক্ষেতে ডিজিএফআই কার্যালয়ে নিয়ে যান। একইভাবে নিজ নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় ব্যাংকটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে। এরপর তাদের জোরপূর্বক পদত্যাগপত্রে সই করিয়ে ব্যাংকটি দখলে নেয় মোহাম্মদ সাইফুল আলমের মালিকানাধীন এস আলম গ্রুপ। ইসলামী ব্যাংকের সাবেক এমডি বলেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখলে নেওয়ার পর তারা ওই দিনই ব্যাংকের মালিকানা পরিবর্তনের কাজটি দ্রুত সম্পন্ন করতে কাজ করেছেন। এগুলো কিভাবে হতে পারে একটি দেশের ব্যাংক খাতে, যে ব্যাংক খাত একটি দেশের অর্থনীতির প্রাণ। তিনি আরও বলেন, পরের কয়েক বছর তাদের টেলিফোনে বাংলাদেশ ব্যাংক তাদের অনেক সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, যাতে ভবিষ্যতে এমনটা ঘটানোর কেউ সাহস না পায়। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।